কথা বলবে। সাধারণ মানুষ এবং ভোটাধিকার সুরক্ষার জন্য যে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন, আমাদের ডেপুটেশন দল এখন যাচ্ছে এসডিও সাহেবের সঙ্গে দেখা করার জন্য। আমি আপনাদের বলবো, আকাশের অবস্থা খারাপ হলেও আমাদের প্রত্যেকের যাদের ভোটাধিকার নেই তাদের এবং তাদের পরিবারের অবস্থা এর থেকে আরো ভয়ঙ্কর। আপনারা ছাতা ইত্যাদি যার কাছে যা আছে আপনারা নিজেরা তৈরি থাকুন। বৃষ্টি হলে আপনারা এখানে বসবেন এবং মাথায় ছাতা নিয়ে এখান থেকে কেউ যাবেন না। আমাদের যতক্ষণ পর্যন্ত না ডেপুটেশন টিম যাচ্ছে, কথা বলে এখানে ফিরে আসছে এবং আমাদের কাছে রিপোর্ট করছে, ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো। আপনারা তৈরি থাকুন। বন্ধুগণ, আমাকে আপনারা ব্যক্তিগতভাবে অনেকেই চেনেন এবং এই এলটিও অফিস, এলটিও হয়তো নতুন কেউ এসছেন, এখন আমি বর্তমানে ওনার জানি না উনি কে এসছেন, কিন্তু তারা পরম্পরায় জানেন, নথিপত্রে জানেন যে আমি আপনাদের সামনে জয়নগরের প্রাক্তন সাংসদ ডাক্তার তরুণ মণ্ডল। আমি গত যে বিধানসভা হয়ে গেল, আপনাদের অনেকের মতোই আমি এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, ভোট দিতে পারিনি, কারণ আমার নাম তারা বাদ দিয়ে দিয়েছে। আমি সাংবাদিকদের বলেছিলাম, কাগজপত্র টিভিতে বেরিয়েছিল, আপনারা দেখেছিলেন যে আমি যে 5 বছর দিল্লির পার্লামেন্টে জয়নগর লোকসভার সমস্ত মানুষকে প্রতিনিধিত্ব করে এলাম, তাহলে তো আজকে দিল্লির সরকারকে বলতে হবে আমি কি বাংলাদেশ থেকে एसे नाकि रोहिंग्या। अगर तेरा डॉक्यूमेंट है उन लोगों को परेशान होने की जरूरत नहीं है। आप लोगों ने कहा कुछ और था, किया कुछ और हो कुछ रहा और। ये जो हो रहा है इसमें जो आम आदमी परेशान हो रहे हैं, जो हैरेसमेंट हो रहे हैं, इसका जिम्मेदार कौन है? ये जिम्मेदारी कौन लेगा? हम आम आदमी मल्लीपुर से जो आए हुए हैं, हम लोग के मल्लीपुर अंचल में लगभग 1000 आदमियों का नाम चला गया है। इन 1000 आदमियों में से लगभग मैं 500 आदमी को व्यक्तिगत तौर पे जानता हूँ, जिनके गोद में मैं खेला हूँ, जिनके गोद में बड़ा हुआ हूँ। मेरा नाम तो आ गया, लेकिन जिन्होंने मुझे खिलाया, जिन्होंने मुझे बड़ा किया, वो मेरे सामने अगर चले जाए, उनको अगर डिटेन कर दिया जाए तो मुझे ये बर्दाश्त नहीं। और ये बर्दाश्त सिर्फ मुझे नहीं, मल्लीपुर से आए हुए तमाम आदमियों के दिल में है। इसीलिए आज एसडीओ के डेपुटेशन में हम लोग जितना हो सका हम लोग आदमी आए, और साथ ही साथ इस मन से ये भी बोलना चाह रहे हैं कि आज हम लोग का अगर ये दाबी पूरा नहीं हुआ तो आने वाले दिन में मल्लीपुर के इससे ज्यादा आदमी आएंगे। साथियों, आप लोग जानते हैं जिस तरीके से ये केंद्र सरकार धर्म के नाम पर राजनीति शुरू किया, आप देखेंगे इस ईसाया के प्रक्रिया में ज्यादा से ज्यादा लोग मुसलमान लोगों का नाम बात दिया हुआ है। तो हम ये सरकार को कहना चाहते हैं कि आज अगर किसी अच्छे नियत से कोई काम करते हैं तो अमान के लिए कीजिए, न ही उनको परेशान करने के लिए कीजिए। मेरे और भी सारे वक्तव्य हैं, बात है, अगर मैं खत्म करना चाहूँ तो रात हो जाएगा। लेकिन साथियों, यहाँ पे मूल आलोचना जो करेंगे हमारे प्राक्तन सांसद डॉक्टर तरुण मंडल। তাদের এখনো ভোটার লিস্টে নাম ওঠেনি। এসআইআর প্রক্রিয়ার নামে নির্বাচন কমিশন যে প্রক্রিয়া পশ্চিমবাংলায় চালিয়েছে তা অত্যন্ত ধ্বংসাত্মক এবং এর দ্বারা, যেমন আমি নিজেও একজন প্রাক্তন সাংসদ হিসাবে জয়নগরের, আমি ভোটাধিকার এবার প্রয়োগ করতে পারিনি, আমার নামও এখান থেকে বাতিল করা হয়েছে। এবং আমি নির্বাচন কমিশন, প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমাদের পশ্চিমবাংলার সিইও এবং হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে আলাদা করে অ্যাপিল করার পরেও সেটাও প্রায় 1.5 মাস 2 মাস অতিক্রান্ত হয়ে গেল, কোনো অ্যাকশান এখনও নেওয়া হয়নি। তাহলে শুধু 27,16,000-এর ওপরে মানুষ যারা ট্রাইব্যুনালে অ্যাপিলে আছেন তাই নয়, 3টে ফেজে যে কয়েক লক্ষ মানুষকে ডিলিট করে দেওয়া হয়েছে, এদের ভবিষ্যৎ ভয়াবহ এবং এখনই অনেক রকম নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। যেমন আমি জানি চাকরি পেয়েছে নতুন সরকারের
তারও ভোটার লিস্টে নাম আছে কিনা দেখতে যাওয়া হয়েছে। জমি কেনাবেচা করতে গেলে বিএলআরও অফিস বা অন্য অফিস তাদের ভোটার লিস্টের নাম না থাকলে জমি কেনাবেচা করতে দিচ্ছে না। এরকম আরও অনেক নাগরিক সুবিধা বন্ধ হচ্ছে এবং হতে চলেছে। যদিও সুপ্রিম কোর্ট অন্যথা বলেছিলেন যে একবার আপনাদের ভোটাধিকার না থাকলেও আপনাদের ভোটাধিকার থাকবে, এবং তারা নির্দেশ নিয়েছেন যে পশ্চিমবাংলার পরবর্তী যে কোনো ভোটের আগে, অর্থাৎ পুরসভার হোক, পঞ্চায়েত হোক, লোকসভা হোক, তার আগে এদের নামকে সমস্ত সংশোধন করে তুলতে হবে। কিন্তু আমরা যে 19টি ট্রাইব্যুনাল হয়েছিল সেই ট্রাইব্যুনালের কোনো নাড়াচাড়া দেখতে পাচ্ছি না, এবং আমরা প্রতিনিয়ত আমাদের এই ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির পক্ষে সারা রাজ্যে আন্দোলন করছি। এখন অন্তত 12-14টা জেলায় আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোথাও এই কাজকে ত্বরান্বিত হতে দেখছি না। আগামী 14ই জুলাই আমরা চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের কাছে এবং সিও পশ্চিমবাংলার কাছে সময় চেয়েছি। গণমিছিল করে সেদিন কলকাতার রাস্তায় আমরা যাব এবং সেখানে ধর্ণা দেব এবং আমরা তার কাছ থেকে এর সুরাহা চাইব। আজকেও বারুইপুরে মহকুমা শাসকের ভবনের সামনে এই উদ্দেশ্যেই হাজার হাজার ভোটাধিকার ছিন্ন মানুষ আজকে এখানে যুক্ত হয়েছেন এবং সমাবেশে হাজির হয়েছেন দেখতে পাচ্ছেন। আমিও সেখানে এসেছি এই সুরাহা করার জন্য। আমি ডাক্তার তরুণ মণ্ডল, প্রাক্তন সাংসদ, জয়নগর লোকসভা কেন্দ্র। তুলতে হবে ধর্মীয় ফেডারেশনের সমস্ত মানুষকে ভোটার লিস্টের নাম তুলতে হবে। চলবে না, চলবে। গান্ধীকে যখন এখানে কেটে গেলে হবে না। ভুলের মাসুল সাধারণ জনগণ দেবে কেন? জবাব দাও। জমায়েত কেন এখানে? আজকে ভোটাধিকারের দাবিতে লক্ষ লক্ষ বৈধ নাগরিককে এই জেলা, বারুইপুর মহকুমা এবং সমগ্র পশ্চিমবঙ্গে আজকে ভোটদান থেকে বাইরে রাখা হয়েছে সংশোধনীর নামে এবং এসআইআর প্রক্রিয়া করার মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন হয়ে গেছে, এখনো প্রায় 34 লক্ষের উপরে ভোটার যারা বৈধ নাগরিক পশ্চিমবাংলার, তাদের নাম এখনো ভোটার লিস্টে তোলা হয়নি এবং তাদের বহু ক্ষেত্রেই
বহু নাগরিক অধিকার বিঘ্নিত হচ্ছে। তারা পুলিশ প্রশাসন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, এমনকি জমি জমা সংক্রান্ত রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভোটার লিস্টের নাম না থাকলে তাদের আজকে হয়রানি করা হচ্ছে। এটা নাগরিক অধিকারের প্রতি একটি বঞ্চনা। এর বিরুদ্ধে আমরা মহকুমা শাসকের কাছে যাচ্ছি এবং সকলে এখানে যারা এসছেন এবং এর বাইরেও লক্ষ লক্ষ মানুষ আছেন যারা একই ট্রাইব্যুনালে একই পয়সা করা হচ্ছে না এবং যারা ট্রাইব্যুনালে সব গতিতে কাজ করছেন 100 বছর লাগবে কি কয়েকশো বছর লাগবে আমরা জানি না। তার আগে অনেক ভোটাধিকার ডিপ্রেশনে চলে যাচ্ছে, আত্মহত্যা করেছেন এবং যে প্রক্রিয়ায় প্রশাসন চলছে, এমনকি নতুন রাজ্য সরকার তৈরি হওয়ার পরে তারা আজকে পশ্চিমবাংলার এত লক্ষ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। এরই প্রতিবাদে আমরা আজকে বারোপুর সাব ডিভিশনে বিক্ষোভ এবং ডেপুটেশন দিচ্ছি এবং এটা সারা পশ্চিমবঙ্গে চলছে। আগামী 24 জুলাই আমরা চিফ জাস্টিস হাইকোর্ট এবং সিবিআই পশ্চিমবঙ্গে যাচ্ছি এবং মিছিল করে তাদের সঙ্গে মিটিং করে আমরা এর সুরাহা চাওয়ার জন্য যাচ্ছি।